দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার আমাদের প্রিয় সোহাগ ভাইয়ের খামারে। এবং দেখছেন এখানে বেশ কিছু গরু আছে, ওনার খামারে বেশ কিছু গরু আছে, কিন্তু আজকে আমরা দুটি গরু নিয়ে কথা বলবো। আর আমার সামনে রয়েছেন সোহাগ ভাই, আমরা সরাসরি তার কাছে চলে যাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একবারে গাছের ছায়ায়, প্রাকৃতিক ছায়ার নিচে। আচ্ছা, প্রাকৃতিক ছায়ার নিচে কি অবস্থা? তো দুইটা গরু আজকে নিয়ে আসলাম। হ্যাঁ, দুইটা গরুর মধ্যে একটা হচ্ছে হাই কোয়ালিটির গরু, সর্বোচ্চ পার্সেন্টেজের হাই কোয়ালিটির গরু। আচ্ছা, আর একটা হচ্ছে মানে মিডিয়াম গরু। মিডিয়াম, হ্যাঁ আচ্ছা। এবং দুইটা গরু দুধের রেজাল্ট ভালো, যা দুটাই ভালো। হ্যাঁ, দুটারে রং এক মনে করেন যে বোন এরকম। ওই গরুটা আচ্ছা, দুটারে রং মনে হবে যে একই রকম রং। এবং আমার দুইটা গরু হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, সাইওয়াল মিস্ট নেই। আচ্ছা, দুইটা গরুরে কোনো সাইওয়াল মিস্ট নেই। আমি ছোট গরুটা দেখাই। হ্যাঁ যে চামচটা হ্যাঁ, ধারও একদম লেভেল। হ্যাঁ, তারপর লেজও আচ্ছা, এবং এই যে দুধ ফ্রিজিয়াম ব্যাগ। আপনি চারটা বার চারদিকে খুশি সেভাবে নাবেন, যেভাবে খুশি সেভাবে দুয়াবেন। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেখানে মানে বাট ক্লিয়ার একটা। আমার গরুর কথা হচ্ছে কি, যে গরু নেওয়ার পরে আসে দেখবে বাট গরুর কোনো সমস্যা হবে, কোনো সমস্যা নেই। আমি ওদের সম্মান করে বিদায় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা না। এবং আমি লিকুইড সবসময় পেটিস দিই, আপনিও জানেন। হ্যাঁ, কারণ খুদের গরু লাল পেটিস দিই না। আর হাটের গরু বাড়িতে, হাটের গরু বাড়ির গরু হাটে নিয়ে যায় না। জাতমান কোয়ালিটি থাকে, এই গরুগুলো হাটে নিয়ে যায় না। হাটে অনেক রকম ভাইরাস থাকে, অনেক জীবাণু থাকে, টিকা করা আছে সব, মানে ভ্যাকসিন দেওয়া। লেম্পি তরকা বাদলা, হ্যাঁ, সব দেওয়া। আচ্ছা, এটা একটা। এটা গেল একটা। আচ্ছা, এটা হচ্ছে আপনি বলছেন হাই কোয়ালিটি। আচ্ছা, ওই গরুটার বাচ্চা কোনটা আগে, ওটা শুনে নেই। ওই গরুর বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, এটা। হ্যাঁ, বাচ্চা লম্বা। হ্যাঁ, মা যেরকম বড়, বাচ্চা সেরকম। আচ্ছা, মানে মার সাথে বাচ্চার একেবারে মিল আছে। মার সঙ্গে বাচ্চার একবারে মিল আছে। এইখানে দেখাই আগে, দেখাবো আমি। এইখানে আরেকটি গরু, দেখুন সর্বোচ্চ পার্সেন্টেজ দেখেন গরুটা কতটা উঁচা। হ্যাঁ, এবং সর্বোচ্চ পার্সেন্টেজ গরু আপনি চিনবেন কিভাবে? কিভাবে চিনবো? হ্যাঁ, গরুর লেজ খাটো হবে, লেজটা ভোমরা হবে। ভোমরা মানে এই যে চুলগুলা এলোমেলো এলোমেলো। এখন ভিজা আছে, হ্যাঁ, যার কারণে মনে হচ্ছে চুলগুলা কম, কিন্তু চুলগুলো একদম ফুলে গোল হয়েছে। ওলান দেখবেন, এই যে একেবারে লুজ ওলান। হ্যাঁ, একেবারে লুজ, এগুলা দেখবেন। হ্যাঁ, তারপরে এই যে ব্যাটগুলা দেখবেন। হ্যাঁ, ব্যাটগুলো নরম আছে কিনা, চারটা ব্যাট নরম আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পাশে আছে গরুটার ওলানটা আর একটু পরে দেখাচ্ছি। আমার গরু জাত, গরু কথা বলবে, গরু কথা বলবে, গরু কথা বলবে, গরু জাত নিয়ে গরু কথা বলবে। আচ্ছা, লেভেল। হ্যাঁ, ঘাড়ে দেখেন একটু বগল কিছু নেই। হ্যাঁ, 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 এই যে গলার নিচে, হ্যাঁ, এবং এই যে চামড়া দেখেন, গরু উঁচা আমার সমান প্রায়। হ্যাঁ, এই যে এখন নিচে আসি, এই যে জাত কথা বলবে কেন দেখেন। এই যে দেখেন, এই যে দেখেন রগগুলা কি সুন্দর করে ভাসে উঠছে। তো যে গরুর যত বেশি দুধ, সেই গরুর তত ওলানগুলার এই যে রগগুলা ভাসে ভাসে বের হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক বের হয়ে যাবে। এবং গরুটার পাগুলা দেখেন, চারটা পা চার জায়গায় সরানো। আর গরুটার পাগুলা চেপটা চেপটা চেপটা। হ্যাঁ, জাত মান কোয়ালিটি কেউ বলতে পারবে না গরুটা কোনো দিক দিয়ে খারাপ আছে। এই গরু যে কোনো খামারে নিলে কোনো আল্লাহর রহমতে লস নেই। এটা লসের গরু, লস প্রজেক্টের কোনো হিসাব নেই। লস প্রজেক্টের কোনো হিসাব নেই না। যারা বেশি দুধের গরু নিতে চাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য এই গরুটা থাক থাক থাক, ওইভাবে থাক। ও যেভাবে থাকতে যাচ্ছে ওইভাবে থাক। একটু গরুটা হাঁটা, হ্যাঁ, হাঁটা, একটু হাঁটা। ভালো করে হাঁটা নিয়ে বেড়া, মুইতে বান্ধব। এই যে গরুটাকে আমরা হাঁটাচ্ছি, দেখছেন। বা কোনো সমস্যা আছে কিনা, এবং গরু উঁচা লম্বা বডি দেখেন। গরু এত বড় গরু যে একজন সামলা খুব কঠিন।
কিন্তু দুধ ছেঁকতে দুধ ছেঁকে কোনো সমস্যা নাই, দুধ ছেঁকে সেখানে ছেঁকুক। আচ্ছা দুধের গরু তো ভাই দুধ ছেঁকতে কাইজল করবে না, যে গরু দুধ নাই, যে গরু দুধ কম, সে গরু দুধ ছেঁকতে লাফালাফি লাফি মারবে, এই করবে। আচ্ছা 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 দুধের গরু যখন দুধ ছেঁকতে যাবেন, হ্যাঁ তখন তো ও চাচ্ছে যে ওর ভাষাটা ওলানটা খালি হয়ে যায়, আচ্ছা কারণ ওলানটাতে যখন লোডে থাকে, হ্যাঁ ওরা তো চাইবে না যে ওর ব্যথাটা, ওর ব্যথাটা যদি ব্যথাটা নিয়ে দাঁড়া থাকবে। আচ্ছা প্রথম দিন যখন একদিন দুই দিন দুধ দোয়, তখন তো ওইটা একটা অভ্যাসে হয়ে যায়। আচ্ছা আর একটা জিনিস, হ্যাঁ যে গরু দুধ হবে, হ্যাঁ সে গরু দুধ দিতে দিবি, নাইলে তো ওলানে নষ্ট হয়ে যাবে। আচ্ছা নাইলে তো ওলানে নষ্ট হয়ে যাবে, ওলান নষ্ট হলে তো বোঝা যাবে যে ভাষা একদিকে ঢুকে থাকবে, একদিকে হ্যাঁ। ঢুকে থাকবে, হ্যাঁ এই আর কি। এই গরুটার বাচ্চা, হাতিটার বাচ্চা হচ্ছে এই যে বকনা বাচ্চা, এই যে কোনটা এই যে বাচ্চা, বাচ্চার বয়স 1 মাস, বকনা বাচ্চা বকনা বাচ্চা, এই যে বড় বাচ্চা, মা যেরকম লম্বা, বাচ্চাও লম্বা, বাচ্চারও দেখেন সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি আর লেভেল, গলায় কোনো ঝুল নাই, হুম হুম মানে দুইটা আমেরিকান গাভী, আমেরিকান ডেলি, বাচ্চা আমেরিকান ডেলি। আচ্ছা তো এই গরুটার দুধের কথা, হ্যাঁ দুধের কথায় আসি এখন এই গরুটা 22 লিটার দুধ, আমি যেগুলা পাচ্ছি ওটা বলার দরকার নেই, আমি 20 লিটার দুধ এখানে ছেঁকে দিব, আজকে আচ্ছা 20 লিটার দুধ আপনি এটা এইখানে ছেঁকে দিবেন, কত হচ্ছে হোক কত হয় আমার 22 লিটার না, আচ্ছা এবং দুধ আমি এখানে 20 লিটার দুধ দোয়াই দেবো, 20 লিটার দুধ দোয়া দিবেন। দোয়াই দেবো। আর বয়স বয়স হচ্ছে 6 দাঁতে খিল ভাঙছে, 6 দাঁতে খিল ভাঙছে, যাতে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়াম। খালি এই যে দেখেন, সামনে ওলান পিছনে ওলান, হুম খালি পিছনে না, সামনে ওলান পিছনে ওলান, পিছনেও পিছনেও দেখা যাচ্ছে, সামনেও দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এই একটা গেল, এই একটা গেল। তারপরে এটা আর এটা আমি দুধ দিব দুইবারে 11-12 কেজি, 11-12 দুইবারে দুইবারে কত হচ্ছে হোক। কত হয় হোক, আমি দুধ গ্যারান্টি দিলাম 11-12 কেজি দুধ, সাথে সার বাচ্চা। হ্যাঁ আর বয়স এটার 6 দাঁতে, এটা কি ভাঙছে। 6 দাঁতের খিল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে আজকে দুটো গরুর পেটে। এইটার বাচ্চা হচ্ছে এইটা এটার বাচ্চা সার বাচ্চা, সার বাচ্চা, আর এটার বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা। আর ওইটার বাচ্চা হচ্ছে বকনা কেউ বাচ্চা। একসাথে নিতে চায়, তাইলে মনে করেন যে একটা সার থাকবে, একটা বকনা থাকবে। হ্যাঁ। যখন এটা মানে দুধ বন্ধ হয়ে যাবে, তখন সার বিক্রি করে খাওয়াইতে পারবে। হ্যাঁ ফের আগামীতে মনে করেন যে মা বাচ্চা রেডি হয়ে যাবে, হ্যাঁ 3টা গাভী অলরেডি রেডি হয়ে গেল। রেডি হয়ে গেল। আর এই গরুগুলো একটা বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে। হ্যাঁ 3 মাসের মধ্যে দিকে আসে। কি 3 মাসের মধ্যে ডাকে আসে, আচ্ছা আচ্ছা মানে 3 মাসের মধ্যে ডাকে আসে, 3 মাসের মধ্যে আবার বীজ নিয়ে নেয়। বীজ নিয়ে নাও। তো এখন দামের ক্ষেত্রে আসি। দামের ক্ষেত্রে আসি, আগে ছোট গরুটার দামটা দেই। হ্যাঁ এই গরুটা তো মনে করেন যে হাটে বিক্রি করলে দাম চাইবো বহুত, দাম চাইবো না। এখন দাম চাইবো, এটা দাম চাচ্ছে 1,60,000। হ্যাঁ এখন আপনার দর্শকের জন্য আপনি বললেন যে আজকে কিছু কম করে দিতে, কম করে, হ্যাঁ সেই জন্য 55,000 করে দিলাম, ফিক্সড একদম ঠিক 1,55,000। 55,000। আর এটা এই গরুটা তো আমার হাই গরু, বড় গরু, হুম। যেহেতু বড় গরু সেহেতু এর দামও একটু বেশি হবে। আর বকনা বাচ্চা আছে, হুম। এই গরুটার দাম চাইলে 350 চাই, হুম 350 চাই লাভ নাই, যেহেতু আপনি বলে দিচ্ছেন আমাকে প্রথমে। হুম। এই গরুটার দাম আজকের বাজারে 2,60,000 চাইতে, মানে ফিস দিতে চাইছিলাম, 55 করে দিলাম। মানে দুইটাই হচ্ছে তাহলে 4 লক্ষ। দুইটা 4 লক্ষ। আর যদি কেউ লটে নেয়, লটে নয়, আরো 5,000 ছাড়। হ্যাঁ লটে যদি, লটে যদি কেউ নেয়, তাহলে দুইটা গরু হচ্ছে তোমার এককভাবে কেউ নিতে গেলে 2,55,000 এটা, সঙ্গে হচ্ছে বকনা বাছুর, হ্যাঁ আর দুধ দিবা গ্যারান্টি 20 লিটার। হ্যাঁ হ্যাঁ, আর এইটা হচ্ছে দুধ দিবা 11-12, আর সার বাচ্চা হ্যাঁ। দাম হচ্ছে 1,45,000। এটা হচ্ছে তোমার একক দাম। একক দাম। আর যদি কেউ জোড়া ভাবে নেয়, তাহলে 5,000 টাকা দিচ্ছি। তাহলে 5,000 টাকা ডিসকাউন্ট, মানে 4 লক্ষ টাকা হয়। 5,000 টাকা। 4 লক্ষ না, হ্যাঁ 4 লক্ষ হয়। 4 লক্ষ থেকে 5,000 ডিসকাউন্ট, মানে 3,95,000। দুধ পাচ্ছে টোটাল 30 কেজি। হ্যাঁ দুধ 30 কেজি প্লাস। 30 কেজি প্লাস, কিন্তু 30 কেজি তুমি একবার মাপে দিবা মাপে দিব এইখানে। এইখানে। আচ্ছা, মোবাইল নাম্বার বলো। হ্যাঁ 01 017 22 22 48 02 66। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটাতেই। এটাতেই। তো ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে হাই কোয়ালিটির যে দুটি গাভী গরু ছিল সোহাগ ভাইয়ের খামারে, আমরা সেই গরু দুটির তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, অবশ্যই যেখান থেকে কেনেন না কেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।